নমস্কার, গুড ইভিনিং। 91.9 ফ্রেন্ডস এফএম, আমি হচ্ছি অনিমেষ। সানডে ইভিনিং শুরু হয়ে গেছে, রবিবার কি শাম সিতারো কে নাম। আর আজকে আমাদের সঙ্গে আছে নান আদার দেন আমাদের সবার প্রিয় ডান্সার অ্যান্ড সোশ্যাল রিফর্মার, স্টাইল আইকন অলকানন্দ রয়। অলকানন্দ ম্যাম, ফার্স্ট অফ অল আ ভেরি ওয়ার্ম ওয়েলকাম টু ইউর থ্যাংক 91.9 ইউ। ফ্রেন্ডস এফএম। কেমন আছেন ম্যাম? নমস্কার, কেমন আছেন? খুব ভালো আছি, সব সময় ভালো থাকি। ভালো থাকতে হয়। আর আপনাকে যখন দেখি একটা পজিটিভিটি আমাদের সবার ভিতরে চলে আসে। কিন্তু ম্যাম, প্রত্যেকবার আপনার সাথে আমার ফিজিক্যালি দেখা হয়, মানে ফেস টু ফেস দেখা হয়। আজকে Yeah, ডিজিটালি ইন্টারভিউ yeah. করছি। এই ডিজিটাল পার্টটা অনেকটা বেড়ে গেছে। হোয়াটস ইউর টেক? একটু ফান মোমেন্টে একটু শুরু করি ইন্টারভিউটা। হ্যাঁ, অনেকটা সবকিছু আ ডিজিটালি দে হচ্ছে আজকাল। হ্যাঁ, সবকিছুর ভালো মন্দ থাকে তো। আমরা ডিজিটালি এখন সবকিছু করছি। ঠিক আছে, ফিজিক্যালটা হচ্ছে না, বাট সামথিং ইজ বেটার দেন নাথিং অলওয়েজ। আর একটা জিনিস কি হয়েছে জানো, এই ডিজিটাল প্ল্যাটফর্মে দ্য হোল ওয়ার্ল্ড হ্যাজ কাম টুগেদার। আজকাল মানে পৃথিবীর সবার সঙ্গে একসঙ্গে বসে এত ওয়েবিনার্স করি, যে আগে যেটা সম্ভব হতো না সেটা। সো দিস ইজ দ্য প্লাস সাইড অফ দিস, কি বলবো, ওয়েবিনার্স বলো, ডিজিটাল ইন্টারভিউজ বলো। আমার আমি চেষ্টা করি সব সময় সবকিছুর মধ্যে যেটা ভালো, যেটা পজিটিভ, ওটা খুঁজে বার করতে। কারণ আমরা যখন এটার মধ্যে we have no choice, might as well enjoy it, তাই না? তাই একদম ঠিক। instead of complaining, brooding যে কি এটা হচ্ছে, কি কিছু তো হচ্ছে। আজকে imagine about 50 years back যদি এই জিনিসটা হতো, এই লকডাউন and everything, without any digital platform, তাহলে তো সবাই একটা isolated হয়ে আমি বলি যে এই সময়টায় বোধহয় অনেকে রিয়েলাইজ করবে যে আমার প্রিজনের ছেলে মেয়েদের কিরকম লাগে। ইয়ার আফটার ইয়ার, যা লকডাউনের সময় সবাই, মানে তাও বাড়ির লোকজনদের নিয়েও সব পাগল পাগল হয়ে যাচ্ছিল। তো সেখানে কি হয় এই সব সময়, আমি কেন এই কথাগুলো বলি, যে মানুষের সবকিছু একটা রিয়েলাইজেশনেরও সময় এটা হয়েছে। অনেকে অনেক কিছু করতো না, সেগুলো করছে। ইভেন আমাদের মতো সিনিয়র সিটিজেনরা সবাই টেক স্যাভি হয়ে গেছে। এভরিবডি ইজ ডুইং থিংস অন দ্য ফোন, অন ল্যাপটপ। তো ওয়াই নট? ভালো, কত কিছু, সবাই রান্না করছে, সবাই শেফ হয়ে গেছে। আমাদের আর IIHM এর দরকার নেই মনে হচ্ছে আফটার আ হোয়াইল। সব গুগল দেখে দেখেই সব শেফ হয়ে যাবে। সো ইটস, দ্যাটস আ ফান সাইড অফ ইট। ইয়েস, যারা হয়তো ইকোনমিক্যালি তো একটা খুব ধাক্কা বটেই, কিন্তু কতগুলো হলো হেল্পলেস সিচুয়েশন। সেখানে আমি যেটা মনে করি যে আমরা যারা সাফার সবাই করছি, যারা হয়তো তুলনায় কম সাফার করছে, we should all stand by and give that support to the less privileged. Less privileged বলতে আমি, তুমি আমাকে অন্য প্রশ্ন করতে পারো, কিন্তু মনে থাকতে থাকতে এখন বয়স হয়েছে না, একটু তো সব ভুলে যাই। তাই যেটা মনে আছে সেটাই বলে মনে এলো আর কি, সেটা বলছি। যে আজকে দেখো, যারা সত্যিকারের we call the poor people, the poorer section, তারা না চাইতে পারে, তারা গ্রহণ করতে পারে, রাইট? ইটস দ্য মিডল ক্লাস, যারা যত সাফারি করুক হাতও পাততে পারে না, গ্রহণও করতে কষ্ট হয়। তাই আমাদের না খুব ডিপলি চিন্তা করতে হবে যে আমরা এদের কিভাবে, মানে উইদাউট হার্টিং দেয়ার সেলফ রেসপেক্ট, উইদাউট হার্টিং দেম, আমরা কিভাবে ওদের পাশে দাঁড়াতে পারি। there are lots of ways and means, and I'm sure আমরা একটু চিন্তা করলেই সব বেরিয়ে আসবে। আমরা সবাই এইটুকু করে করলেই এতটা হয়ে যাবে, বড় হয়ে যাবে জিনিসটা, আরো ইজি হয়ে যাবে। একদম ঠিক বলেছেন ম্যাম। অনেকগুলো প্রশ্ন আছে, কিন্তু স্টার্টিং এ যখন লকডাউন বললে তো আমার মনে পড়ে গেল একটা প্রশ্ন। এই 1 বছর আগে এরকমই একটা টাইম ছিল যখন লকডাউন হয়েছিল। তো ইয়োর ফার্স্ট রিঅ্যাকশন যখন শুনলেন কি লকডাউন হবে, দরকার আছে,
অনারেবল পিএম বললেন লকডাউন করতে হবে, সব ঠিক আছে, তো তোমার রিয়াকশনটা কি ছিল? মানে এটা কি অনেকদিন চলবে বা ঠিক হয়ে যাবে? কতটা মিস করলেন আপনি স্টেজকে, কতটা মিস করলেন যারা তোমাকে মা বলে ডাকে তাদেরকে মিস করলে, একটু হ্যাঁ, যদি বলো হ্যাঁ, প্লিজ। হ্যাঁ। প্রথমত আমরা কেউ ভাবিনি যে এতদিন লকডাউন থাকবে, রাইট? তাই যখন প্রথম হলো, ইট ওয়াজ লাইক আ হলিডে। বেশ কিছুদিন দেখবো একটা অন্যরকম হ্যাঁ, জীবন। হ্যাঁ, হ্যাঁ, একটা অন্যরকম জীবন, দেখি না কিরকম লাগে। হ্যাঁ, আর সবাই, আমরা অনেকেই সেটা করেছি, আই এম নট দ্য অনলি ওয়ান। আলমারি গুছিয়ে ফেললাম, ঘরটাকে একটু গুছিয়ে ফেললাম, যেগুলো করবার সময় পাই না সেগুলো করলাম। রান্না টান্না আমি করিনি অবশ্য, আম, কিন্তু যেটা আমার, তখন আমি রিয়ালাইজ করিনি যে এতদিন আমার ভিতরের যারা ছেলে মেয়ে, এই 1 বছর ওদের সঙ্গে আমার দেখা হবে না। তো গ্র্যাজুয়ালি when it started seeping in, তখন খুব কষ্ট হতো। আমি তো তাও অনেকের সঙ্গে ইন্টারঅ্যাক্ট করতে পারছি, ওদের তো ওখানে নেট নেই, না, দে ক্যানট ইউজ মোবাইলস, ওগুলো ওগুলো তো নট অ্যালাউড। তাই ওদের কিন্তু এই যে একটা একটু নাচছে, একটু বাইরের আমরা গিয়ে কিছু একটা করছি, ওরা ওটাই বেরোচ্ছে এন্টারটেইনমেন্ট, প্রোগ্রাম ওটাই একটা করতে, একটা মোড অফ এন্টারটেইনমেন্ট, ওটা একটা মুক্তি। মুক্তি। More than ওকে, entertainment, it is a liberation, you know কারেক্ট, that একদম। ওদের তখন স্পিরিটটা ফ্রি হয়, রাইট? সেগুলো সব বন্ধ হয়ে গেল, আর আমি হেল্পলেস, আমি কিছু করতে পারবো না। কারণ বাইরের কাউকে তখন ভিতর, এখনো এখনো কিন্তু ইট হ্যাজ নট ওপেনড আপ। ডেফিনেটলি একটা তো ওটা না করলে আরো অনেক বেশি হয়তো ভিতরে ছড়ালে তো একটা সাংঘাতিক ব্যাপার হতো। তো আই আন্ডারস্ট্যান্ড এগুলো হয়তো করতে হয়েছে, কিন্তু ইয়েস, আমি যে সেক্টরে বা যাদের নিয়ে আমার জীবন, সেখান থেকে আই এম কমপ্লিটলি কাট অফ। তা আমি কয়েকবার করেছি কি, আমি এরকম আমার কিছু কথা ভিডিও রেকর্ডিং করে ওদের সুপারিনটেন্ডেন্টকে পাঠিয়ে দিয়েছি। উনি একটা পেন ড্রাইভে করে, ওদের তো টিভি আছে হ্যাঁ, ওয়ার্ডে, হ্যাঁ, সব ওয়ার্ড, তো সেই টিভিতে ওইটা পেন ড্রাইভটা লাগিয়ে, বাহ, বাট ইট ওয়াজ ওয়ান ওয়ে, আমি কথা বলে যাচ্ছি, হুম, কিছুক্ষণ কথা বললাম। এটা এরকম 2-3 বার করেছি, বেশি করা হয়নি। That was it. But when you are compelled to be in a certain way, you have to accept it. না accept করলেই সবাই ডিপ্রেশনে চলে হুম, যাচ্ছিল। স্বাভাবিক, হতেই পারে, কিন্তু অ্যাকসেপ্ট করতেই হয়। আর সেটা যদি একটু হ্যাপিলি, মানে আমি জানি যে আমার এটা হবে, ঠিক আছে, লেটস এনজয়, এর কারেক্ট, মধ্যেই যতটুকু করা যায়। আদারওয়াইজ তো ডিপ্রেশনে গেলে বা ডিপ্রেসড হয়ে থাকে, প্রবলেমটা তো সলভ হবে সলভ না। হবে না। হ্যাঁ, তাই লেট আস ফেস ইট অ্যাজ হ্যাপিলি অ্যাজ পসিবল। একদম ঠিক। ওকে ম্যাম, লেটস স্টার্ট ফ্রম দি স্ক্র্যাচ, স্টার্টিং থেকে একটু শুরু ইয়া, করি। ছোটবেলায় আমাদের অলকানন্দ ম্যাম কেমন ছিলেন? ইউ আর ভেরি স্টুডিয়াস ছিলেন, ডান্স আগে থেকে ছিল, আমি মানে প্রশ্ন জিজ্ঞেস করি, ইন্ট্রোভার্ট ছিলেন, এক্সট্রোভার্ট ছিলেন, কেমন ছিলেন আমাদের অলকানন্দ ম্যাম? দুষ্টু ছিলাম, নটি, ওকে। খুব দুষ্টু ছিলাম। হ্যাঁ, আমি ছেলেদের সঙ্গে বড় হয়েছি, আমরা জয়েন্ট ফ্যামিলিতে ছিলাম তো। তা আমার আগে পরে সব ভাইরা, আমার দিদিরা আমাকে খেলায় নিত না, আচ্ছা, কারণ আমি ছোট বলে। হ্যাঁ, ওদের অনেক ইন্টারেস্টিং গল্প থাকতো যেগুলো আমার সামনে বলবে না, তাই জন্য আমি ছেলেদের সঙ্গে খেলতাম, ওদের সঙ্গে গুন্ডামি করতাম। পাশে একটা বস্তি ছিল, সেই বাচ্চাদের সঙ্গে মারামারিও করতাম। হ্যাঁ, একবার একজনকে ঘুষি দিয়েছিলাম, তার দাঁত পড়ে, আসলে দাঁতটা বোধহয় নড়ছিল, ও তার দাঁত হ্যাঁ, হ্যাঁ, পড়ে গিয়েছিল। কারণ আমার গায়ে বোধহয় অত জোর ছিল না যে ওই বয়সে ঘুষি মেরে কারো দাঁত ভেঙে দেবো। ওকে, তো এনিওয়ে, আমি আম, দুষ্টু ছিলাম, একটা খুব হ্যাপি চাইল্ডহুড ছিল। ছোট্টবেলা থেকে সিএলটিতে যেতাম, তাই নাচটাকে না আনন্দ করে। সে এখন at this point of my life I realize যে আমার না কোনো অ্যাম্বিশন ছিল না। আমি নাচটা, আমার কোনো অ্যাম্বিশন ছিল না, আমার যা কিছু হয়েছে অনিমেষ, আই বি ভেরি অনেস্ট উইথ ইউ, একেবারে ঈশ্বরের আশীর্বাদ, এটা আমার কপালে লেখা ছিল, হয়েছে। আই লাভ ডান্সিং, বাট আই ডোন্ট লাইক পারফর্মিং, সো ডোন্ট থিঙ্ক আই ওয়াজ মিসিং মাই স্টেজ।
at this point of time, কারণ আমাকে পারফর্ম করতে হবে সেরকম কিন্তু আমার কোনো দিন বাসনা ছিল না, খুব ছোটবেলায় ছিল। দ্যাট ওয়াজ মেইনলি বিকজ সাজগোজ করে একটু স্টেজে উঠবো আর কি। হ্যাঁ, যতই হোক সাজুগুজু করতে ভালো লাগতো, এ লাগতো। কিন্তু আফটার এ পয়েন্ট আমার প্রোগ্রাম অর্ধেক নিই না, এখনো না, ওটা করবো না, না ওটা করবো না। I keep refusing programs and still God has been extremely kind to me. আমি নাচতে ভালোবাসি, but I don't have to be a performer to be a dancer. I love to dance. তাই ছোটবেলায় সেটাই ছিল। তারপরে তো আস্তে আস্তে বড় হলাম, ক্লাসিক্যাল ডান্স শিখতে শুরু করলাম অনেক জায়গায়। আর আই হ্যাভ বিন ভেরি ফর্চুনেট, মানে আমাকে কোনোদিনও কারোর কাছে যেতে হয়নি ফর আ প্রোগ্রাম। আমাকে সবাই বড় বড় মানুষেরা, নইলে ভাবো কজন এরকম ভাগ্য নিয়ে জন্মেছে যে আমি প্রথম শ্যামা করেছিলাম when I was only 16 years old, রাইট? এন্ড এরকম একটা ম্যাচিওর কমপ্লেক্স ক্যারেক্টার আমাকে তো সাহস করে তো আমাকে করিয়েছিলেন সন্তোষ সেনগুপ্ত। আর কাদের সঙ্গে করেছিলাম, হেমন্ত দা গান করেছিলেন, মোহন মাসিমা, কণিকা বন্দ্যোপাধ্যায়, হেমন্ত মুখোপাধ্যায়, চিন্ময় চ্যাটার্জি, আর কোটালের গান গিয়েছিলেন জর্জ বিশ্বাস, দেবব্রত বিশ্বাস। সো আর তখন তো এসব রেকর্ডেড মিউজিক ছিল না, লাইভ পারফরমেন্সেস হতো। I'm talking, you see, আমি এই বছরে মে মাসে I will be completing 66 years of my stage life. আমার as a performer, 66 years. But I'll be honest with you, Animesh, হয়তো আমি 66 years ধরে নাচছি, এখনো নাচতে পারি। That is because I did not exhaust myself. ওই যে আমার প্রোগ্রাম করতে ভালো লাগতো না, আমি নাচতাম। এই যে অনেক অনেক পারফরমেন্স করতে করতে কোনোখানে একটা ফ্যাটিগ হয়, রাইট? And then I've never exhausted myself in any way in my life. সেদিক থেকে আমি ভীষণ একটা মাপে চলি। My life এমনিতেও, my day to day life is very measured. Measured. There are many things I don't do. I don't socialize. আমি কিছু করি না। কোনোখানে গেলে I'm never there for more than 15-20 minutes. আমি দেখেছি আমি দেখেছি সব থেকে আগে অলকানন্দ ম্যাম আসেন, ইন্টারভিউ দিলেন, সব থেকে আগে ইনগ্রেশন হলো, সব হলো, ম্যাম বেরিয়ে গেলেন। হ্যাঁ, ওই সবাই ডাকে, সবার কাছে আমি যাই, যে ডাকে আমি সব জায়গায় যাই, কিন্তু থাকি না বেশিক্ষণ। That's it. 7টার সময় ডিনার করে ফেলি, 7টা থেকে 7:30টার মধ্যে। So I go to bed early. I wake up early in the morning. I do my meditation, my yoga. আমি খুব ছোটবেলা থেকে হয়তো আমার কিছু স্পিরিচুয়াল এক্সপিরিয়েন্সেস হয়েছে, যে কারণে I given a choice, আমি সব কিছু বাদ দিয়ে I would lead a spiritual life, কিন্তু I have so many responsibilities, তাই জন্য I can't be selfish. I can't just think of myself. ওকে ম্যাম, ওকে, চাইল্ডহুড নিয়ে কথা বললাম, ডান্স নিয়ে কথা বললাম, ইনমেটসের সাথে কি করে আপনার কানেকশনটা হলো, কবে প্ল্যান করলেন? আমি স্টোরিটা জানি, কিন্তু আমি চাইছি একটু যদি আমাদের সাথে শেয়ার করেন আরেকবার, কেন কি কারেকশনাল হোম নিয়ে আমরা যদি কথা বলি, কি করে শুরু হলো, একটু যদি শেয়ার করো ম্যাম প্লিজ। 2007-এ আমি ইন্টারন্যাশনাল উইমেন্স ডেতে গিয়েছিলাম। তখন মেয়েদের আলাদা কারেকশনাল হোম আলাদা হয়নি, তখন প্রেসিডেন্সিতেই ছিল। দ্যাটস হাউ আই ল্যান্ডেড আপ ইন প্রেসিডেন্সি, অ্যান্ড আই অলওয়েজ ফিল যে আমাকে বোধহয় মা শ্রী অরবিন্দই নিয়ে গেছেন ওখানে, কারণ শ্রী অরবিন্দর সেলটা প্রেসিডেন্সিতে, উনি যখন জেলে ছিলেন ওনার সেলটা ইজ প্রিজার্ভ দেয়ার, ওটাকে একটা আর্কাইভ করেছি আমি। এনিওয়ে, তারপরে গেলাম, যখন মেয়েরা একটু পারফর্ম করলো, মানে নাচ না, কবিতা, একটু গান, হ্যাঁ, তারপর যখন হয়ে গেছে তখন মেয়েরা, মিস্টার বিডি শর্মা তখন উনি আইজি ছিলেন, যার সাপোর্ট ছাড়া হয়তো আমি এইভাবে অত রকম টিদিং প্রবলেমস এর মধ্যে হয়তো করে উঠতে পারতাম না, if it wasn't for his support and then the ministers also. আমি যখন বেরিয়ে আসছি তখন আমি তো তখন রাজি হলাম, বাচ্চা মেয়েরা নাচ শিখতে চাইলো, মিস্টার শর্মা আমায় বললো যে আপনি করাবেন ওদের। সো আই থট আইল ডু আ ওয়ার্কশপ উইথ দেম। আমি হ্যাঁ রাজি হলাম। তারপর যখন বেরিয়ে আসছি তখন আই নোটিসড
দ্য বয়েজ এমলেসলি ঘুরে বেড়াচ্ছে। ওই আমার মাদার ইনস্টিংক্ট, দ্য মাদার ইন মি, আমার ওদের দিকে তাকিয়ে ওদের মায়েদের জন্য এত কষ্ট হয়েছিল যে এরো কোনো বাচ্চা যখন জন্মায়, কোনো মা কি কখনো ভাবে যে সে এরম একটা জায়গায় এসে পড়বে? হ্যাঁ, আমি যেটা বলি, যতবার যেখানে কথা বলি, একটা জিনিস আই কিপ হ্যামারিং, দ্যাট নো চাইল্ড ইজ বর্ন অ্যান অফেন্ডার। কেউ অপরাধী হয়ে জন্মায় না, কোনো কারণে হয়তো অপরাধ করে ফেলে, সে যে কোনো কারণেই হোক। অনেকে আমাকে অনেক কিছু জিজ্ঞাসা করে, আমি বললাম একটা ক্লিনিক্যাল প্রবলেমটা আলাদা, কিন্তু আদার দ্যান দ্যাট কেন করে ফেলে, আমি তো অনেক গল্প, যদি আমি এখনো অবধি আমি কখনো কাউকে জিজ্ঞেস করি না যে কেন তারা ওখানে আছে, কিন্তু কেউ কেউ বলে যখন, তখন জানতে পারি, তাই অনেক গল্প আছে। আর আমি ইনস্টিংক্টিভলি জিজ্ঞেস করেছিলাম শর্মাকে যে ক্যান আই অলসো টিচ দ্য বয়েজ? তো উনি আমায় বললেন যে আপনার ভয় করবে না, সবাই তো ভয় পায়। আমি বললাম না, ভয়টাই আমি পাই না, আমি কাকেই ভয় করবো, সব আমার ছেলের বয়সী ছেলে, ওদের আমি কেন ভয় পাবো? বললেন ঠিক আছে। উনি কখনো আমাকে কিছুতে বাধা দেননি, রাইট ফ্রম ডে ওয়ান। দ্যাট ইজ ওয়াই আই ওয়াজ এবল টু স্টার্ট অ্যান্ড ডু ইট উইথ মেন। মেয়েদের তো আমি একজন মহিলা, আমি গিয়ে নাচের কাছে, হ্যাঁ, তো কমফর্ট সবাই জোন আছে। তখন হ্যাঁ, ইয়া বাট উইথ বয়েজ, কিন্তু ওরা ওরা আমাকে প্রথম প্রথম বলেছে যে ওরা আমাকে ভাবতো আইদার আই এম ম্যাড, কিংবা আমার কোনো একটা এজেন্ডা আছে। হ্যাঁ, কিছুর জন্য একটা গেছি আর কি, ইটস নট ফর নাথিং। আর নয়তো আমি পাগল, তো পাগল তো বটেই, আমি তো জানি আমার অনেক পাগলামি আছে। এটা পাগলামি না, আমি বুঝতে পারিনি তখন যে জেলের একটা ভিতরে যে আই উইল ফাইন্ড মাই ফ্রিডম, ফ্রিডম অফ সোল, যে ওখানে থেকে কিন্তু আমি, দ্য ট্রান্সফরমেশন ইন মি I think is more than the transformation in my boys and girls. আমি এখন কাউকে জাজ করি না, আমি কোনো ডান্স কম্পিটিশনও জাজ করি না, রাইট? আমি আই লাভ আনকন্ডিশনালি। অনিমেষ, তোমাকে, তুমি যদি আমাকে ভালো নাও বাসো, কিন্তু আমি যদি তোমাকে ভালোবাসি, আমার কিন্তু সেই ভালোবাসাটা থাকবে উইদাউট এক্সপেক্টিং এনিথিং ইন রিটার্ন, রাইট? অ্যান্ড আই হ্যাভ লার্ন টু ফরগিভ। আর সেটা যে কত বড় পাওয়া, যে ফরগিভ করতে না পারে সে বুঝবে না যে এটার এটার আনন্দ, এনো দ্যাট আনন্দম যে কথাটা আছে না, হ্যাঁ, একটা হলো ফুর্তি আনন্দ, আর আরেকটা হলো আনন্দম। তো সেই আনন্দমটা ক্যান অনলি কাম ফ্রম বিং নন জাজমেন্টাল অ্যান্ড বিং ফরগিভিং, অ্যান্ড দে হ্যাভ গিভেন ইট টু মি। It is very difficult to believe, but that's a fact. তো অলকানন্দা আমাকে একটা কথা বলে, যেটা বললে ইনমেটসরা তো ভাবলো কি এই মহিলাটা পাগল বা কোন হ্যাঁ, এজেন্ডা নিয়ে এসেছে, কিন্তু এই যে বাহার কে যে লোক হ্যাঁ, যখন তুমি বাইরে হ্যাঁ, এসে বললে কি আমি এরকম কিছু হ্যাঁ, একটা প্ল্যান করছি, ফ্যামিলির সাথে হ্যাঁ, কথা বললে বা ফ্রেন্ডসদেরকে বললে বা যে কোনো বাইরে কাউকে বললে, ও তাদের হ্যাঁ। রিয়াকশন কি ছিল? কারণ কি এরকম আগে কখনো হয়নি। আহ, একটু মানে আমাকে যারা ভালোবাসে বা স্নেহ করে, তারা তো একটুখানি ওয়াজ অ্যাপ্রিহেন্সিভ যে ওরে বাবা এদের সঙ্গে করবে কি করবে। তা আমি জানো, আমি যেটা বলি সব সময়, যে ইফ ইফ আই বিলিভ ইন সামথিং, nobody can stop me from doing it, nobody. And if I don't believe in something, আমাকে কেউ করাতে পারবে না। That is how I am, and that is how I want to remain. আমার আমার এই ভ্যালিউজ, আমার এই বিবেকটা যেন আমাকে সবসময় ঠিকটা করাবার জন্য গাইড করে। তো বাইরে তো সবাই একটুখানি ভয় পেতই প্রথম, যখন ওদের বাইরে আনানো হচ্ছে প্রোগ্রাম করতে, তো প্রচুর পুলিশ তখন, এখন তো কয়েকজন যায়, এখন তো দে ট্রাভেল অল ওভার দ্য কান্ট্রি, ট্রেনে করে, বাসে করে, কত জায়গায় গেছে ওরা, মুম্বাই ম্যাম গেছে। আমার মনে, সরি আমি ইন্টারাপ্ট করছি, হুম, আমার হুম। মনে হয় শুধু এখানেই এটা হয়, বাসে যাচ্ছে, ট্রেনে যাচ্ছে, আর কোথাও এটা হয় না অল ওভার কোথাও ওয়ার্ল্ডে। না, পৃথিবীতে কোথাও না, আর কোথাও হয় না। শুনতে পাচ্ছ? এটা একটু লুজ হয়ে গিয়েছিল। ক্যান ইউ হিয়ার মি? ইয়েস ম্যাম, শুনতে পাচ্ছি। পৃথিবীতে কোথাও হয় না। So, what Bengal thinks today,
Not only India thinks tomorrow, the world thinks tomorrow in this Wow. case. Super. Thanks to you, ma'am. আর Thanks to you. আর- All credit goes না to না you. না না, না তো everybody আমাকে put বলো ওরা together. আমি আর না আর একটু জানতে চাই ম্যাম, আমরা সবাই জানতে হ্যাঁ চাই অ্যাজ এ হ্যাঁ সিটিজেন, আমিও হ্যাঁ জানতে চাই কি ওরা কি করে যায়, বাসে হ্যাঁ। যাচ্ছে সবকিছু শিখিয়ে দিলে এবার ওরা পারফর্ম করতে যাচ্ছে, কি করে ওরা বাসে যায়, কত লোক থাকে সঙ্গে, একটু যদি বলো প্লিজ। প্রথম প্রথম অনেকে থাকতো গার্ড হিসেবে। আমার টোটাল টিমটা ভ্যারিজ বিটুইন 50 and 60। তার মধ্যে 10 জন মেয়ে আর বাকিরা ছেলে। ছেলে। মেয়ে কম ওখানে। আর আই ক্যান অনলি টেক কনভিক্টস, ওকে, যারা আন্ডার ট্রায়ালস, বিকজ দে আর স্টিল আন্ডার ট্রায়াল। হ্যাঁ, তাই জন্য ওদের বার করা যায় না। ওদের দে আর নট আন্ডার দ্য জেল অথরিটি, ওকে। তাই জন্য আমি যারা শুধু কনভিক্টেড হয়েছে তারাই যায়। তো কনভিক্টেড মেয়েরা ওখানে কম। আর তারপরে যারা আছে তারা তো কেউ না, অনেকে নাচতে চায় না, বয়স হয়ে গেছে, কি ইন্টারেস্ট নেই। হ্যাঁ, তো তাই মেয়ের সংখ্যা কম, ছেলেদের সংখ্যা বেশি। না, প্রথমে তো ন্যাচারালি একটা সবারই একটা চিন্তা থাকে, অ্যাপ্রিহেনশন থাকে, ইভেন ফ্রম দ্য অথরিটিস। প্রথম প্রথম একটু হয়তো অনেকে যেত 1 to 1 একসময় প্রথম দিকে গেছে। তারপরে এখন তো আমরা ট্রেনে যে যাই, ট্রেনে করে আমরা মুম্বাই গেছি, ব্যাঙ্গালোর গেছি, দিল্লি গেছি, পুনে গেছি। 2 nights জার্নি কোনো কোনোটা। তো 5 জন যায় হয়তো ম্যাক্সিমাম গার্ড, ওই অতজনের জন্য 5 জন কি 6 জন। হ্যাঁ, কারণ আমার বিশেষ করে, কারণ মেয়েরা তো অনেক বেশি প্রোটেক্টেড, ওদের রাখতে হয়। আমার ছেলেরা দে কিপ আ ওয়াচ অল থ্রু দ্য নাইট বাই টার্ন। কারণ দেখো, একটা দুর্বল মুহূর্তে যদি কেউ পালিয়ে যেতে চায়, হ্যাঁ, আমার ওটাই নেক্সট হতেই প্রশ্ন, পারে, সেটাই ছিল রাইট? ম্যাম, হতেই পারে, হতেই পারে, রাইট। না হ্যাঁ, না, কেউ কেউ আজ করবে অব্দি হয়নি, ওরা। আজ অব্দি হয়নি। প্রত্যেক নো নো, হলে হলে তো এটা বন্ধ হয়ে যেত। একজনে যদি করতো তাহলে তো পুরো জিনিসটা, ইভেন ইফ দে অ্যাটেম্পটেড, তাহলেও কিন্তু সবটাই বন্ধ হয়ে যেত। তাই ওরা কোনোদিন তো সেটা করবে না। আমাকে ওরা বলতোই যে, মা এত বিশ্বাস, তুমি আমাদের এত দিয়েছো, আমাদের এত বিশ্বাস করো, সব কিছু ছেড়ে দাও, সেখানে কখনো তোমার মাথা নিচু আমরা করব না। And that's the way it has been for the last 14+ years, 14 বছরের উপর করছি। সো ইউ নো সামথিং, আমি একটা জিনিস বলি সবাইকে, যে ওরাও তো মানুষ, রাইট? তাই যখন একবার একজন ওই গেটের ভিতর দিয়ে ঢোকে, দ্যাট পার্সন ইজ স্ট্যাম্পড ফর লাইফ। হ্যাঁ, লোকে মানে লোকের কাছে বিশ্বাস, মর্যাদা বলো, যা কিছু, সমস্ত কিছু জলাঞ্জলি দিয়ে ওরা ঢোকে। কেউ যদি এতটুকুনো ফিরিয়ে দেয় সেটা, সেটা কিন্তু ওরা আর নষ্ট করতে চাইবে না। Like as I was saying, যে when you lose something you realize the worth of it. হ্যাঁ, তাই একবার যখন ওরা হারিয়েছে, সেটা যদি ফিরে পায়, আর সেটা কোনোদিন ওরা, হ্যাঁ, আর কোনোদিনও সেটা হারাতে চাইবে না। অ্যান্ড ওয়েল, আমি এখন জোর গলায় বলতে পারি এই কারণে, দ্যাট দে হ্যাভ প্রুভড ইট। কারণ এটা 1-2 বছর ধরে হচ্ছে না, এটা ওভার 14 years। 14 years, কতজন বেরিয়ে গেল, কতজন নতুন ছেলেরা এলো, মেয়েরা এলো, বাট দ্য জার্নি ইজ অন অ্যান্ড দ্য প্রসেস ইজ অন। আর আমার মনে হয় ওরা পৃথিবীর কাছে একটা এক্সাম্পল কিন্তু হয়ে গেছে। হ্যাটস অফ টু ইউ ম্যাম, হ্যাটস অফ টু ইউ। স্টোরিগুলো শুনছি তো গুজবাম্পস চলে আসছে। কিন্তু ম্যাম, আমি জানতে চাই, এটা তো আমরা কলকাতা নিয়ে কথা বললাম, 2-3 বছর আগে আপনাকে ইউএস ডাকা হয়েছিল, ইউএস ইনমেটসদের সাথেও ইন্টারঅ্যাক্ট করলে, তাদেরকেও ডান্স শেখালে, ওটাও আমাদের জন্য খুব প্রাউড মোমেন্ট ছিল। অ্যান্ড ওদের জন্য একটা নতুন কিছু ছিল, ওরাও ডান্স করলো, শিখলো ডান্স। সেই এক্সপিরিয়েন্সটা একটু যদি শেয়ার করো আমাদের সাথে, কেন কি এখানে সবাই তোমাকে মা বলে ডাকে, কিন্তু ওখানে তো মামা রয় হয়ে গেছিলে, সেটা নিয়ে একটু যদি একটু ওই এক্সপিরিয়েন্সটা প্লিজ ম্যাম, আমরা সবাই জানতে চাই। Yeah, I can see all my children, okay, my American children, okay.
ওখানে আমি গিয়েছিলাম শেক্সপিয়ার ইন প্রিজন বলে একটা কনফারেন্স হয় এভরি 2 ইয়ার্স, মানে এটা হচ্ছে বোধহয় লাস্ট 6 বছর ধরে। তাই আই ওয়েন্ট ফর দ্য থার্ড ওয়ান। ওরা আমাকে ইনভাইট করেছিল ওখান থেকে, কার্ট টফটল্যান্ড বলে ভদ্রলোক, অ্যান্ড দে ডু আউটস্ট্যান্ডিং ওয়ার্ক উইদিন দ্য জেলস। ওরা শুধু শেক্সপিয়ার নিয়ে কাজ করে। আমাদের আমাদের রবীন্দ্রনাথ এখানে, ওনাকে নিয়ে আমরা মানে সবকিছু করি, তো শেক্সপিয়ার নিয়ে ওরা করে। তো সেখানে মানে ওরা তো খুব সিস্টেম্যাটিক্যালি সবকিছু করে কাজ, আর আমি তার ঠিক উল্টো ইন দ্য সেন্স, when it comes to my productions I am very systematic. কিন্তু আমি যখন একটা জিনিস শুরু করি, I go by my heart, I don't use my head so much. আমি আমার ইনস্টিংক্ট যেটা বলে আমি সেভাবে চলি। তো ওটার তাই জন্য আমি এটাকে লাভ থেরাপি বলি, ডান্স থেরাপি বলি না। তো there's a documentary on love therapy in my second home, কারণ জেলটা আমার সেকেন্ড হোম। ওটা ওরা দেখবার পরে ইউনো দে আমাকে ওরা একটা স্ট্যান্ডিং ওভেশন দিয়েছিল। দিস ইজ ইন দ্য কনফারেন্স, অ্যান্ড দে ওয়ার পিপল ফ্রম অল ওভার দ্য ওয়ার্ল্ড, যারা এসছিল, যারা থিয়েটার নিয়ে কাজ করে ইন দ্য প্রিজন্স। আমার হয়ে যাবার পরে এই লস অ্যাঞ্জেলেসের ভিতরে যে যারা প্রিজনের সঙ্গে অ্যাটাচ, তারা আমায় বললো যে উড ইউ লাইক টু কাম এন্ড ডু আ ওয়ার্কশপ উইথ আওয়ার বয়েজ এন্ড গার্লস। আমি বললাম আই উড লাভ টু। আমি তো জানি না, আমি তো ওখানে ফরেনার, আমাকে অ্যাট অল অ্যালাউ করবে কিনা, সো আই ওয়াজ নট অ্যাট অল প্রিপেয়ার্ড, কিন্তু আমি ভীষণ এক্সাইটেড। তারপরে তো গেলাম, ওরা ইনস্ট্যান্ট, দ্যাট ইনস্ট্যান্ট বন্ডিং হয় না, ওদের সঙ্গে আমার সেটাই হলো। ওরা ওই ডকুমেন্টারিটা দেখলো, দেখবার পরে ওরা দেখে আমাকে মামা রয়, এমনি ওখানে যারা কনফারেন্সে যারা ছিলেন, ওটা দেখবার পরে আই বিকেম মামা রয়। ওখানে সবাই ছোট থেকে বুড়ো সবাই আমাকে মামা রয় ডাকে। তারপরে এটা যখন করছিলাম, তা আমি তো প্রিপেয়ার্ড হয়ে যাইনি, তাই ওই ফোন থেকে, এখন তো ওইটাই হয়েছে বললাম যে আমাদের কানেক্টিভিটির একটা সুবিধা এখন হয়েছে, তো সেটা থেকে খোঁজা মেরে খোঁজা ওই গানটা চুজ করলাম। করে আমি দেখলাম ওদের দিয়ে আমি সুফি মুভমেন্ট কিছু করাবো, ইট উইল বি ইজি ফর দেম, কারণ ওরা তো কখনো নাচ করেনি, ওরা থিয়েটার করে, নাচ তো করে। ওদের দিয়ে করালাম, দে লাভড ইট। তখন আমি ভাবলাম যে লেট মি ট্রাই সামথিং এলস, যেটাতে ওরা কানেক্ট করতে পারবে। তাই টাইটানিকের ওই গানটা, মাই হার্ট উইল গো অন, ওই গানটার সঙ্গে ওদের আমি করালাম। জাস্ট ফ্রি ফ্লোয়িং মুভমেন্টস, আই বললাম জাস্ট লেট গো, ইউ ডোন্ট হ্যাভ টু ডান্স, লেট ইউর হার্ট ডান্স অ্যান্ড ইউ মুভ। হয়ে যাবার পরে ওখানে না ওদের এরকম পায়ে ডিজিটাল ট্র্যাকার লাগানো থাকে। আগে যেরকম আমাদের জেলে বেরি লাগানো থাকতো না, বেরি, ওখানে ওদের ট্র্যাকার লাগানো থাকে। সো দে আর ট্র্যাকড ডিজিটালি অল দ্য টাইম, 24/7। ওটা ওরা খুলতে পারে না, ওরা খুলে চার্জ করতেও পারবে না, মানে চার্জারের কাছে বসে ওদের চার্জ করতে হয়। তো আমি যখন করাচ্ছিলাম প্রথমে, তো একটি ছেলে, তার ওই যে পিছনে একটি গাবলু গুবলু ছেলে, ও তখন চার্জ করছিল, তো ও তো প্রথমবার করতে পারেনি। আমাকে বলছে নো, ইউ হ্যাভ টু ডু ইট ফর মি অ্যাগেন অ্যান্ড অ্যাগেন বলে আমাকে ওই হার্ট উইল গো অন আমার সঙ্গে 3বার 4বার করে করলো, ঠিক আছে? তো আমার হ্যাঁ 3বার 4, they were loving it, like, can we do it again, can we do it again, ঠিক আছে চলো করবে। হয়ে যাবার পরে একটি ছেলে এসে আমাকে বললো, ইউনো মামা রয়, ও আমার এরকম হাতটা ধরলো, ধরে বলি, ইউনো মামা রয়, I felt something light in my head, as though a weight has been removed. আমি ভাবতে পারি না, আমি জানি যে নাচটা আমার জীবনের কি, আমি জানি নাচলে ভালো লাগে, কিন্তু যে ভাষা বোঝে না, যে এই নাচ কোনোদিন করেনি, তার যদি ওইরকম একটা লাইট ফিলিং হয়, that's the power of movement, that's the power of rhythm, that's the power of music. And of course, if you give love, the love turns into something beautiful and they love you back. এটা একতরফা কোনো কিছু তো হয় না। And maybe that quick and কি বলবো, that instant bonding helped.
সবকিছু মিলিয়ে ইট ওয়াজ সাচ আ বিউটিফুল এক্সপিরিয়েন্স। আর জানো, আমার আমার জীবনে আর কি চাইবার আছে বলো? এত মানুষের মা